নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছো আমার রান্নাঘর। আজকে আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন। তো এই যে আমি চিলি চিকেন বানানোর জন্য যে ঝাল চাটনিটা হয় সেটা আমি ঘরেই বানিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে, আর ওটা সিদ্ধ হতে থাক। তার মধ্যে এদিকে আমি মাংসটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এর মধ্যে কর্নফ্লেভার, একটু ময়দা, লবণ, তারপরে হলো গিয়ে লঙ্কা গুঁড়ি, ডিম সব দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি এটা। আর একটু আদা রসুন লঙ্কা পেস্ট করেও দিয়েছিলাম। তো সেই জন্য আমি এটা তারপরে মাখিয়ে রেখে দেব। আর মাখিয়ে রেখে দিয়ে আমি ওই যে চাটনিটা বানাবো বলেছিলাম, তো এগুলো দিয়েছিলাম সিদ্ধ করতে, সেই মশলাগুলো আমি বেটে নেব। মানে টমেটোটা শুকনো লঙ্কাটা পেস্ট করে নিলাম। তো এই যে এরকম হয়ে গেছে। তো এইটা না আরও অনেক কিছু দিয়ে এটা আর কি মোমোর চাটনিও বানানো যাবে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটা একটা করে সব মাংসগুলো ছেড়ে দিচ্ছি পকোড়াটা ভাজার জন্য। তো পকোড়াটা ভাজা হয়ে গেলে লাল লাল করে তুলে নেব। তো পকোড়াগুলো এই যে দেখতেই পাচ্ছ এত সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি ভেজে তুলে নিয়েছি সব কটা একসঙ্গে। আর হলো গিয়ে একটু পকোড়া আমি রাখলাম, এই যে খাওয়ার জন্য তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যে আমি আদা রসুনের একটু মানে কিমা টাইপের ওই কিমা দিয়ে দিলাম। ওইটাকে ভাজা হলো, এটা হাই ফ্লেমে একটু ভেজে নেব। তারপর ওই যে পেস্টটা করে রেখেছিলাম লঙ্কার, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে লবণ, সয়া সস, তারপরে ভিনিগার এগুলো দিতে হবে। তবে এটা যদি তুমি মানে তোমরা চাটনি বানাতে চাও মোমোর, তাহলে কিন্তু আমি আর মোমোর চাটনিটা বানাচ্ছি না, আমি তো চিলির মধ্যে দেব। সেই জন্য ওর মধ্যে 1 চামচ শুধু ভিনিগার দিলাম। আর তারপরে এটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিলাম, এটা হাই ফ্লেমে ভাজলাম। আর ভাজার পরে এই যে সসগুলো দিতে হয়, টমেটো কেচাপ, চিলি কেচাপ, সয়া সস আর গ্রিন চিলি, এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নিয়ে মাংসটাকে ঢেলে দেবো, মানে ভাজা যে পকোড়াটা সেই পকোড়াটা ঢেলে দিলাম। পকোড়াটা মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেলে আর কি জল দিয়ে দেব। আর যে যতটা ঝোল রাখতে চায়, যে যতটা গ্রেভি রাখতে চায় সেই অনুযায়ী ঝোল রাখতে পারো। আর যে যেমন ঝাল খাও সে তেমন ঝাল দিতে পারো। তো আমি জলটা দিয়ে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি কর্নফ্লেভার গোলা জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে এই যে কিছুক্ষণ ফোটার পরে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আর তারপরে ফাইনালি আমার রেডি। আর এটা আমি খাবো হচ্ছে পরোটার সাথে। তো আমি একটু বেশি করে ঝোল রেখেছি, যেহেতু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তাই। তো যাই হোক, কেমন লাগলো জানিও।